ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বব্যাপী প্রভাবশালী ইহুদিরা একাত্তা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ইসরায়েলের কোনো লজ্জা নেই, তাদের কোনো মূল্যবোধও বা মানবতাও নেই তাদের বর্বরতার শেষ, তাদের কথায় কোনো বিশ্বাসও নেই। এসব বিষয় খেয়াল করে বিশ্বব্যাপী ডাকসাইটে ইহুদিরা এবার সোচ্চার হয়েছে। তারা চাইছে সমন্বিত নিষেধাজ্ঞা যেন কার্যকর হয়, ইসরায়েলের জন্য কোনো পথ যেন খোলা না থাকে। তাদেরকে এক ঘরে করে রাখার জন্য চাপ তৈরি করছে তারা। খোদ ইহুদিরাই যখন এমন করে ইসরায়েলের বিপক্ষে তাদের কণ্ঠ উচ্চকিত করেছে, তখন বোঝাই যায় এই ইসরায়েল দেশটিকে পুরোপুরি নিঃশেষ করে দিতে বিশ্ববাসীর এখন কি করা উচিত। তারা তাদের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের নির্যাতনে কুঁকড়ে যাওয়া দেহাবশেষ ফিরিয়ে দিচ্ছে। এ যেন নির্মমতার এক করুণ ইতিহাস, এর কোনো ক্ষমা নেই। বিশ্বের 450 প্রভাবশালী ইহুদি ব্যক্তিত্ব জাতিসংঘ ও বৈশ্বিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজায় ইসরায়েলের অমানবিক ও বিবেক বর্জিত কর্মকাণ্ডের জন্য দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে। তাদের দাবি, ইসরায়েল সেখানে গণহত্যা চালাচ্ছে। একটি উন্মুক্ত চিঠিতে তারা আহ্বান জানিয়েছেন গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে। এই চিঠিতে 450 জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষর করেছেন, যাদের মধ্যে রয়েছেন সাবেক ইসরায়েলি কর্মকর্তা, বুদ্ধিজীবী, লেখক ও শিল্পীরা। এই উদ্যোগটি এমন সময় এলো যখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা থেকে সরে আসতে পারেন বলে খবর প্রকাশ পেয়েছে। চিঠিতে বলা হয়েছে, আমরা ভুলে যাইনি যে মানব জীবনের সুরক্ষা ও মর্যাদা রক্ষায় প্রণীত আইন, সনদ ও কনভেনশনগুলোর বেশিরভাগই তৈরি হয়েছিল হলোকাস্টের ভয়াবহতার পরিপ্রেক্ষিতে, কিন্তু সেই সুরক্ষাগুলো ইসরায়েল নিরন্তর লঙ্ঘন করে আসছে। চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইসরায়েলের সাবেক নেসেট স্পিকার আব্রাহাম বার্গ, শান্তি আলোচক ড্যানিয়েল লেভি, লেখক মাইকেল রোজেন ও নাওমি ক্লেইন, অস্কার জয়ী চলচ্চিত্র নির্মাতা জনাথন গ্লেজার, অভিনেতা ওয়ালেস শন ও ইলানা গ্লেজার এবং দার্শনিক ওমরি বোহেম। তারা বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ও আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির রায় বাস্তবায়ন করতে, অস্ত্র বিক্রি বন্ধ করতে এবং যুদ্ধ অপরাধে জড়িত ইসরায়েলি কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোর ওপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা দিতে। এই পিটিশনটি এসেছে এমন এক সময়ে যখন মার্কিন ইহুদিদের মধ্যেও ইসরায়েল বিরোধী মনোভাব বেড়েছে। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে 61% মার্কিন ইহুদি মনে করেন ইসরায়েল গাজায় যুদ্ধ অপরাধ করেছে, আর 39% মনে করেন এটি গণহত্যা চালাচ্ছে। কুইনিপিয়াক ইউনিভার্সিটির আরেক জরিপে বলা হয়েছে অর্ধেক মার্কিন ভোটারও একই মত পোষণ করেন। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলার ব্যাপকতা বিশ্বজুড়ে তীব্র নিন্দা কুড়িয়েছে এবং ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতার ঢেউ সৃষ্টি করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 2 বছরে সেখানে অন্তত 68,000 ফিলিস্তিনি নিহত এবং 1,70,000-এর বেশি আহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে গাজার প্রায় 90% বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। গাজা যুদ্ধের সময় ইইউ কেবল ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের সঙ্গেই জড়িত ছিল না, বরং এখন মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত তথাকথিত গাজা শান্তি পরিকল্পনার অজুহাতে তারা ইসরায়েলকে শাস্তি দেওয়ার দায়িত্ব এড়াতে চাইছে। বুধবার 22 অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক নিবন্ধে এমন কথাই বলা হয়েছে। গার্ডিয়ানের বিশ্লেষক নাতালি টুচি এক নিবন্ধে গাজায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ জঙ্গে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সমালোচনামূলক আলোচনা করেছেন।
এবং এই নিষ্ক্রিয়তা ও সহযোগিতার নিন্দা করেছেন। তিনি লিখেছেন, গাজায় এই শতাব্দীর সবচেয়ে বিপর্যয়কর মানবিক সংকটের মধ্যে পশ্চিমা শক্তিগুলোর, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের নীরবতা ও নিষ্ক্রিয়তা কেবল প্রশ্নবিদ্ধই নয়, স্পষ্টত উদ্বেগজনকও। শিশু ও নারী সহ হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি ইহুদিবাদী ইসরায়েলের অবিরাম আক্রমণের শিকার হলেও পশ্চিমা প্রতিক্রিয়া এই অপরাধগুলোকে কেবল বৈধতাই দেয়নি, বরং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই বেশি ভূমিকা পালন করেছে। দ্য গার্ডিয়ানের শীর্ষস্থানীয় এই বিশ্লেষক গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের বাস্তবায়নের কথা উল্লেখ করে ইউরোপকে এমন এক খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন যারা অপরাধ বন্ধে সক্রিয় ভূমিকা পালন করার পরিবর্তে যুদ্ধবিরতিকে তার নৈতিক ও আইনি দায়িত্ব এড়িয়ে যাওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করেছে। নাতালি টুচি সঠিকভাবে ইউক্রেন যুদ্ধ ও গাজা যুদ্ধের প্রতি ইউরোপের আচরণের স্পষ্ট দ্বন্দ্ব তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ইউরোপ দৃঢ়তার সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে প্রতীকী চাপ প্রয়োগ করতেও অস্বীকার করে। গার্ডিয়ানের এই বিশ্লেষক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার জন্য প্রস্তাবিত তথাকথিত শান্তি পরিকল্পনা নিয়ে যুদ্ধবিরতি চুক্তি, কিছু বন্দির মুক্তি এবং মানবিক সাহায্য প্রবেশের অধিকার নিয়ে লিখেছেন, এই পরিকল্পনা ন্যায় বিচার ও জবাবদিহিতার ভূমিকার পরিবর্তে ইউরোপের জন্য দায়িত্ব এড়ানোর হাতিয়ার হয়ে উঠেছে। তারা এখন পালানোর পথ খুঁজছে, কিন্তু তারা সেই পথ খুঁজে পাবে না। কারণ হিসেবে তিনি বলেন, এই পরিকল্পনার আশ্রয় নিয়ে ইউরোপ ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রয়োগ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং চরমপন্থী ইসরায়েলি মন্ত্রীদের নিষেধাজ্ঞার জন্য ইউরোপীয় কমিশনের হালকা প্রস্তাবগুলো বাস্তবায়ন করেনি। নাটালি টুচি বলেছেন, মানবাধিকার ও ন্যায় বিচার রক্ষার দাবিদার এমন একটি বিশ্বে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা কেবল অযৌক্তিকই নয়, বরং এর অপরাধীদের সঙ্গে স্পষ্ট সহযোগিতাও। ইউরোপ ও আমেরিকার জানা উচিত যে ইতিহাস নিপীড়নের মুখে নীরবতাকে ভুলে যাবে না এবং পশ্চিমারা যদি তথাকথিত নৈতিক বিশ্বাসযোগ্যতা পেতে চায়, তাহলে দ্বিচারিতা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। সেই সঙ্গে গাজায় তার অপরাধের জন্য ইহুদিবাদী ইসরায়েলকে দৃঢ়ভাবে জবাবদিহি করতে হবে। গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতির পর সেখানে ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতন, বেআইনি হত্যাকাণ্ড ও সন্দেহজনক মৃত্যুর ভয়াবহ প্রতিবেদন প্রকাশ পেতে শুরু করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি সামরিক বন্দিশালা সেডি তিমান থেকে যে 195 জন ফিলিস্তিনি বন্দীর লাশ হস্তান্তর করা হয়েছে তা স্পষ্টভাবে নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার চিহ্ন পাওয়া গেছে। ফিলিস্তিনি চিকিৎসকেরা বিষয়টি নিশ্চিত করেছেন। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যমটি এক নজিরবিহীন প্রতিবেদনে চিকিৎসা বিষয়ক সনদ, গোপন ছবি ও সাক্ষ্য তুলে ধরে এমন সব অপরাধের পর্দা ফাঁস করেছে যা ইসরায়েলের যুদ্ধ অপরাধ তদন্তে নতুন অধ্যায় খুলে দিতে পারে। এদিকে এই ঘটনার পর জাতিসংঘের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ প্রতিবেদক একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। গার্ডিয়ান এবং ফিলিস্তিনি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি গাজা উপত্যকায় 195 ফিলিস্তিনি বন্দীর লাশ ফেরত দিয়েছে, যেগুলোর প্রতিটিতে নির্যাতন ও হত্যার স্পষ্ট চিহ্ন রয়েছে। গাজার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক মুনির আল বার্শ জানিয়েছেন, লাশের ব্যাগে পাওয়া নথিপত্র দেখে মনে হচ্ছে নেগেভ মরুভূমির সেদি তিমান সামরিক বন্দি শিবির থেকে এগুলো আনা হয়েছে। খান ইউনিসের নাসের হাসপাতালের চিকিৎসকরা জানান, অনেক লাশ পাওয়া গেছে যেগুলোর হাত ও চোখ বাঁধা অবস্থায় ছিল, যা প্রমাণ করে তারা বন্দি থাকা অবস্থায় শহীদ হয়েছেন। কিছু লাশে তো কাছ থেকে গুলির চিহ্ন পাওয়া গেছে, আর কিছু লাশ ইসরায়েলি ট্যাঙ্কের চাকার নিচে পিষ্ট হয়েছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ও ফরেন্সিক বিশেষজ্ঞ মরিস টিডবল বিন্স এই ভয়াবহ প্রমাণের ভিত্তিতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন, যাতে ভুক্তভোগীদের শনাক্ত করে তাদের মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা যায়। এদিকে 20 মাস ধরে ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন এমন একজন সাংবাদিক বন্দীদের ওপর নৃশংস নির্যাতনের ভয়াবহ বিবরণ তুলে ধরেছেন। তিনি জানান, বন্দীদের কঠোর শীতের মধ্যে নগ্ন অবস্থায় রাখা হয়,
হাত ও চোখ বেঁধে 100 দিন ধরে আটক রাখার পাশাপাশি কুকুর দিয়ে নির্যাতন করা হয়। ইসরায়েলের দখলকৃত ভূমিতে তৎপর সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুর হার নজিরবিহীনভাবে বেড়েছে এবং নতুন তথ্য প্রমাণ আসার পর এ বিষয়ে একটি আন্তর্জাতিক স্বাধীন তদন্তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, গত 2 বছরে তারা ইসরায়েলি আটক কেন্দ্রের পরিকল্পিত নির্যাতনের একাধিক ঘটনা নথিভুক্ত করেছে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।